ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে কক্সবাজার, আর এখন আমরা আছি সুগন্ধা বিচে। আজকে আমরা এই কন্টেন্টে দেখবো যে কিভাবে খুব কম টাকায় এবং 1 থেকে 2 দিনের মধ্যে টোটাল কক্সবাজারটা ঘুরে শেষ করা যায়। আমরা এখন চলে যাব হচ্ছে হোটেলে চেক ইন করবো এবং চলে আসবো সুগন্ধা বিচে আবার, এবং এখানে এসে আমরা গোসল করব। আমরা চলে যাব হচ্ছে এরপরে হিমছড়ি, এবং 1 থেকে 2 দিনের মধ্যে আমরা টোটাল কক্সবাজারটা ঘুরে কমপ্লিট করব। তো যাদের বাজেট কম তারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে লো বাজেটে আমাদের সাথে কক্সবাজার ঘোরা যায়। এরপর আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে চলে গেলাম হচ্ছে বিচে। তো বিচে আমরা অনেকক্ষণ গোসল করলাম। বিচের মজা তো বিচের মতোই, তো এখানে আমরা আসলে অনেক মজা করলাম, অনেকক্ষণ গোসল করলাম। এখানে সমুদ্র সৈকতে আপনারা খুব সাবধানে গোসল করবেন, কারণ এখানে কিন্তু মনে হয় যে কোনো রিস্ক নেই, কিন্তু অনেক বড় একটা রিস্ক আছে। আপনি যদি বেশি ভিতরে চলে যান তো সেখান থেকে কিন্তু আপনি ব্যাক আসতে পারবেন না। এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছিল, যে কারণে বিচে যখন গোসল করবেন খুব সাবধানে গোসল করবেন। তো আমরা এখন চলে আসলাম হোটেলে। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা দাওয়াত হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। আমরা যতবার কক্সবাজার যাই এখানেই খাওয়া দাওয়া করি। এখানকার খাবারের মানটা অনেক ভালো। আমরা যাচ্ছি হচ্ছে হিমছড়ি। আমরা হিমছড়ি থেকে যাব হচ্ছে ইনানি বিচ। আপনারা ডলফিন মোড় থেকে অটো করে হিমছড়ি যেতে পারবেন। হিমছড়ি আপনার মাথা পিছু 40 থেকে 50 টাকা ভাড়া। এরপরে আমরা হচ্ছে হিমছড়িতে ঘোরাফেরা করবো, আমাদের সাথেই থাকবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইনানি বিচ। এই কাপড়টাকে দেখো, ওই যে তুমি দেখো কাপড়টা, মানে তুমি চিন্তা করো এতগুলো সুন্দর সুন্দর বীজ থাকতে এই কাপড়টা, এই জায়গায় একটা লোক নাই। কোন কাপড় পুরো ফাটা বীজ। তো আমরা হচ্ছে এখন হিমছড়িতে চলে আসলাম। এখানে আমরা কিছু কেনাকাটা করলাম, ফটোগ্রাফি করলাম। তারপরে হচ্ছে আমরা টিকিট কাটলাম। পার মাথা পিছু এখানে আপনার প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা। তো আমরা 40 টাকার টিকিট কেটে আমরা হচ্ছে হিমছড়ির যে মূল পাহাড়টা সেখানে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় কিন্তু অনেক উঁচু, অনেক হচ্ছে সিঁড়ি দিয়ে অনেক ট্রেকিং করে যেতে হয়। এই সিঁড়িটাই একমাত্র সিঁড়ি নয়, এরপরে আরও কয়েকটা সিঁড়ি আছে। তো এখানে আপনি ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এটা অনেক উঁচু। তো আমরা হচ্ছে আমরা হচ্ছে অনেক কষ্টে ট্রেকিং করে হিমছড়ির পাহাড়ের উপরে উঠতে পারলাম। এটা আমার বন্ধু তানভীর হাঁপায়ে গেছে, আর তানভীরের বউ খুব ক্লান্ত হয়ে গেছে, আর আমার বউ যখন ফটোগ্রাফি করে। আমরা ভাবছিলাম হচ্ছে এখান থেকে ইনানি বিচে যাবো, ইনানি বিচে যে সূর্যোদয় দেখবো, সূর্য অস্ত যাওয়া দেখবো। তো দেখতেছি এখানেই তো সূর্য অস্ত যাওয়ার মতো অবস্থা, হয়তো আমরা ইনানি বিচে যে সূর্য অস্ত যাওয়া দেখতে পারবো না। এখানে আমরা উঠতে যেয়ে পুরো হাঁপায়ে গেছি, তারপরেও এত সুন্দর ভিউটা আমরা দেখতে পারলাম। এ হলো আমাদের হচ্ছে হিমছড়ির শেষ জায়গা। এখান থেকে আমরা আবার ব্যাক করব। ব্যাক করে আপনার হিমছড়িতে একটা ছোট্ট ঝর্ণা আছে, এখন আছে কিনা সঠিক জানি না, যদি থাকে তো ওটা দেখবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে ইনানি বিচে, এবং ইনানি বিচে কেমন খরচ হবে আমরা যাওয়ার পথে আপনাদেরকে জানাই দিব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা হচ্ছে এখন হিমছড়ি থেকে যাচ্ছি হচ্ছে ইনানি বিচের দিকে। তো আমাদের ওখানে যাওয়ার জন্য আমরা চাইছিলাম যে সন্ধ্যার আগে যাওয়ার জন্য, কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছে। তারপরেও আমরা যাচ্ছি ইনানি বিচে। আসলে আমাদের সূর্য অস্ত যাওয়ার কথা হলো না। তো আমাদের এখান থেকে আপনার হিমছড়ি থেকে আপনার ইনানি বিচের ভাড়া হচ্ছে, আমরা 4 জন আছি, টোটাল একটা ছোট অটো ভাড়া করছি 100 টাকা দিয়ে। 100 থেকে 200 টাকার মধ্যে আপনারা হচ্ছে অটো পেয়ে যাবেন। একটু চেষ্টা করবেন আগে আগে যাওয়ার জন্য।
ফাইনালি আমরা হচ্ছে এখন ইনানি বিচে চলে আসছি, অনেক রাত হয়ে গেছে। ডাবের দাম 180 টাকা। কেমন মজা আপু? তো আমরা হচ্ছে ইনানি বিচে ডাব খাওয়া ছাড়া আর আমাদের কোনো রকম হচ্ছে এনজয় করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আপনারা যারা আসবেন আর্লি আসবেন। তো আমরা আবার চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। তো এখানে আমরা হচ্ছে এখন বারবিকিউ করব, সেজন্য একটা মাছ চয়েস করছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে এসে মাছ নিয়ে ওদের মাধ্যম দিয়েই বারবিকিউ করায় নিতে পারবেন। ওরা খুব সুন্দর বারবিকিউ করে। আমরা একটা মাছ নিয়েছিলাম এবং খুবই মজা হয়েছিল। এখানে অক্টোপাস আছে, টুনা মাছ আছে। তো টুনা মাছটা আমার ফেভারিট, তো আমরা টুনা ফিশ নিয়ে নিলাম একটা। আমাদের বারবিকিউ হচ্ছে। তো আমরা হচ্ছে কক্সবাজার আসার সর্বনিম্ন কত বাজেট করলে আপনারা আসতে পারবেন সেটা আমরা ভিডিও শেষে বলে দিব। আমাদের বারবিকিউটা রেডি হয়ে গেছে। আমরা হচ্ছে একটা টুনা মাছ নিয়েছিলাম 300 টাকা দিয়ে, সেটা বারবিকিউ করে এখন খাবো। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড ডে। আমরা আবার বিচে আসলাম, এখানে ফটোগ্রাফি করলাম, কিছু ছবি তুললাম, একটু ঘোরাফেরা করলাম। তো আজকে আমরা চলে যাব। নিচে সুন্দর একটা ছোট্ট কাঁকড়া দেখেন। আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের শেষ দিন। আমরা আজকে চলে যাব ঢাকাতে। তো আমাদের 2 দিনের যাত্রা আজকে শেষ। তো আমরা হচ্ছে টিকিট কেটে ফেলছি, আজকে নাইটে চলে যাব। কোনো রকম ইনফরমেশন যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশন থেকে জানাবেন, আমরা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো কক্সবাজারে আমাদের হচ্ছে যাত্রা শেষ। এখন হচ্ছে আপনাদেরকে একটা আমি শর্টকাট খরচ বলে দিই। আপনারা যদি ব্যাচেলার হন, আমরা আমাদের ব্যাচেলার লাইফে যখন কক্সবাজার গেছিলাম, তো আমরা সব সময় করতাম কি, ঢাকা আপনার চিটং রোড চলে আসতাম। এখান থেকে আপনার বাসে মানে আপনার ডিরেক্ট বাসগুলোই লোকালি উঠা যায়। এখানে আপনি খুব কম টাকায় ধরেন হচ্ছে চিটং রোড থেকে আপনি চিটং পর্যন্ত। চিটং রোড হচ্ছে নারায়ণগঞ্জের আগে। তো এখান থেকে আপনারা যারা উঠবেন, এখান থেকে আপনি ভাড়া মিটায় নিলে মাত্র 80 টাকায় আপনি চিটংয়ে চলে যাবেন। চিটং থেকে আপনি 200 টাকা মাত্র ভাড়া দিয়ে আপনি চিটং থেকে কক্সবাজার চলে যাবেন। এর চেয়ে শর্টকাট খরচ আর হতে পারে না। এটা আপনারা যদি বন্ধুদের সঙ্গে এনজয় করতে আসেন তো সেই ক্ষেত্রে পারবেন, যদি ফ্যামিলি নিয়ে আসেন তো এটা পসিবল না। ঢাকা থেকে 1000 টাকা মাথা পিছু আপনার হচ্ছে আপনি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন ডিরেক্ট কক্সবাজার। এবং এছাড়াও স্লিপার কোচ আছে, আপনার হচ্ছে প্লেন আছে। তো বিভিন্ন মাধ্যমে আসতে পারবেন। প্লেনের ভাড়া 5600 টাকা। আর তাছাড়াও বিভিন্নভাবে আসতে পারেন। তো আমরা জাস্ট আপনাদেরকে লো বাজেটটা বলে দিলাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন।